আসসালামু আলাইকুম, সবাইকে শাইন টিউটর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা হিসাব বিজ্ঞানের খতিয়ান বিষয় নিয়ে কিন্তু আমাদের কন্টিনিউ ক্লাসগুলো আমরা আলোচনা করতেছি। তো আজকে একটি বোর্ড কোশ্চেন আপনাদের সমাধান করব এবং বোর্ড কোশ্চেনটি একেবারে ইজি একটি বোর্ড কোশ্চেন। 1 2 3 4 5টি এন্ট্রি মাত্র। এটি দিনাজপুর বোর্ড 2019 সালে এসএসসি এসেছে। তো খতিয়ানের এই অঙ্কটি আমরা আগে একটু পড়ি এন্ট্রিগুলো। কবির অ্যান্ড সন্সের নিকট থেকে মণিহারি দ্রব্য ক্রয় 26,000 টাকা। আগস্ট মাস 8 তারিখ খোকা অ্যান্ড কং নিকট নগদে বিক্রয় 40,000 টাকা। পণ্য ফেরত দেওয়া হলো 3,000 টাকা এবং কর্মচারীকে বেতন দেওয়া হলো 5,000। সর্বশেষ এন্ট্রি আগস্ট 30, বিজ্ঞাপন ব্যয় 2,000 টাকা। প্রশ্নটা আমি এখানে দেই নাই যে কি কি বিষয় আপনাদের প্রশ্ন করবে। ক নাম্বার বলছে জনাব রিপনের 3 ও 8 আগস্টের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ করো। যেহেতু এটা খতিয়ানের চ্যাপ্টার, এজন্য আমরা জাবেদায় লিপিবদ্ধ করিনি, মানে এখানে দেইনি, তবে আমি মুখে মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে লিখছে জনাব রিপনের 3 তারিখ এবং 8 তারিখের আগস্টের লেনদেনগুলো জাবেদায় করো। আমরা 3 তারিখে যাই, সেটা হচ্ছে কবির অ্যান্ড সন্সের নিকট থেকে মণিহারি দ্রব্য ক্রয়। এটা জাবেদা হচ্ছে মণিহারি দ্রব্য একটি খরচ। ক্রয় ডেবিট অর্থাৎ মণিহারি দ্রব্য ক্রয় হিসাব ক্রয় ডেবিট এবং কার নিকট ক্রয় করছে? কবির অ্যান্ড সন্সের নিকট থেকে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকার পরে, কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম থাকার পরে যদি নগদে কথাটি উল্লেখ না থাকে, তাহলে বুঝতে হবে এটি বাকিতে ক্রয় করেছে অথবা বাকিতে বিক্রয় করেছে। অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম থাকলে বা কোনো ব্যক্তির নাম থাকলে যদি নগদের কথা না থাকে, তাহলে এটা বুঝতে হবে বাকিতে। কবির অ্যান্ড সন্সের এই এন্টিটি আমরা দেখতে পাচ্ছি যে নগদ কথা উল্লেখ নেই, তাহলে বুঝতে হবে এটা বাকিতে ক্রয়। এবং এটা জাবেদা আমরা কি বলছি যে ক্রয় হিসাব ডেবিট, এবং কবির অ্যান্ড সন্স যেহেতু তাদের কাছ থেকে আমরা বাকিতে ক্রয় করছি, কবির অ্যান্ড সন্স ব্র্যাকেটে প্রদেয় হিসাব ক্রেডিট। কারণ দেব যেহেতু বাকিতে ক্রয়, যেহেতু বাকিতে মণিহারি দ্রব্য ক্রয়। শেষ। 8 নম্বর বলছে খোকা অ্যান্ড কং এর নিকট থেকে নগদে বিক্রয়। এখানে উল্লেখ কি করছে? খোকা অ্যান্ড কং এর নিকট থেকে নগদে বিক্রয়, তার মানে আমরা বুঝতে হবে এটা বিক্রয় নগদে করছে। সেক্ষেত্রে বিক্রয় ক্রেডিট, কারণ বিক্রয় একটি আয়, বিক্রয় হিসাব ক্রেডিট এবং বিক্রয়ের কারণে টাকা আসছে, নগদ অর্থ আসছে, নগদের হিসাব ডেবিট। আর কারণ হিসেবে আমরা দেবো যেহেতু নগদে বিক্রয়। শেষ। আমরা ক নাম্বার এখানে দিই নাই, যেহেতু আমাদের খতিয়ানের চ্যাপ্টার, তো এই জন্য আমরা জাবেদারি করি নাই, মুখে বলে দিলাম। খ নাম্বার বলছে কবির অ্যান্ড সন্স হিসাব ও নগদান হিসাব টিসকে খতিয়ানভুক্ত করে জ্ঞান নির্ণয় করো। কবির অ্যান্ড সন্সের এবং নগদান হিসাব দুইটা কিন্তু দুই আলাদা এন্ট্রি। আমরা এবার এই এন্ট্রি গুলাতে দিকে তাকাবো, দেখবো কোথায় কোথায় কবির অ্যান্ড সন্স কথাটি লেখা আছে। এখানে আপনারা দেখেন আমি এন্ট্রি গুলা লিখছি এবং আগে থেকে একটু সাজিয়ে রেখেছি, কারণ সময় শর্ট করার জন্যই। জনাব রিপন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যিনি খতিয়ানটি প্রস্তুত করতেছেন, যে প্রতিষ্ঠান খতিয়ান বই, এবং এটা উল্লেখ করছে টিসকে উল্লেখ করছে, যেন আমরা লিখছি টিসক। কবির অ্যান্ড সন্স, যার হিসাব প্রস্তুত করতে বলছে কবির অ্যান্ড সন্স। আমরা একটু হিসাব দিই, তাহলে ভালো হয়। কবির অ্যান্ড সন্স হিসাব, কবির অ্যান্ড সন্স হিসাব। এবার আমরা দেখি কোথায় কোথায় কবির অ্যান্ড সন্স হিসাব আছে। ঘটনার সাথে আগে পরিচয় করছি আমরা বিগত ক্লাসে, এজন্য আর রিপিট করলাম না। আগস্ট 3, কবির অ্যান্ড সন্সের নিকট থেকে মণিহারি দ্রব্য ক্রয়। আমরা যদি এটা জাবেদা করি তাহলে কি হয়? জাবেদাটা আমরা প্রথম ক নাম্বারে করছিলাম, সেটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু ব্যক্তির নাম উল্লেখ করা আছে কিন্তু নগদে বা বাকিতে ক্রয় করে নাই, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা বাকিতে ক্রয়। আর বাকিতে ক্রয় করলে কি দিব? যার কাছ থেকে বাকিতে ক্রয় করছি তিনি হচ্ছে পাওনাদার, তাহলে কবির অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট, অথবা ব্র্যাকেটে প্রদেয় হিসাব দেওয়া যায়, এটা দিলাম না। এখন এখানে আপনারা দেখেন আমি বলছিলাম যে যার হিসাব প্রস্তুত করতে বলবে, জাবেদা সর্বপ্রথম আপনি জাবেদা করবেন। জাবেদা করার পরে আপনাকে দেখতে হবে জাবেদাটি করার পরে যে যার হিসাব প্রস্তুত করতে বলছে সে কি ডেবিট নাকি ক্রেডিট। এখানে কবির অ্যান্ড সন্স হিসাব প্রস্তুত করতে বলছে,
হিসাবটি প্রস্তুত করতে বলছে, জাবেদা করে প্রভিডেন্ট ফান্ড পেয়েছি ক্রেডিট, তাহলে টাকা ক্রেডিট পাশে বসবে। কিন্তু উল্টা নাম, অর্থাৎ ক্রেডিটের উল্টা নাম, যেহেতু ক্রয়, ক্রয় দিব, নাম দিব উল্টা, বাট টাকা কিন্তু ক্রেডিট পাশে বলবো, ও যেই পাশে আছে। তো এটা হচ্ছে কত নাম্বার? আগস্ট 2018, আগস্ট কত 3। আমরা কার নাম দিতেছি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব কত টাকা? 26,000 টাকা। আপনারা খেয়াল করেন, ক্রয় হিসাব দিছে, হিসাব কিন্তু ক্রয়ের প্রস্তুত না, কবির এন্ড সন্স এর হিসাব প্রস্তুত হচ্ছে। এই যে কবির এন্ড সন্স জাবেদা করে আমরা ক্রেডিট পাশে পাইছি, এই যে ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে বসছে, কিন্তু এর উল্টা নাম, অর্থাৎ ক্রেডিটের উল্টা নাম, ডেবিটের ঘরে যে বৈশা আছে ক্রয়, তার নাম দিচ্ছে 26,000 টাকা। এবার দেখি আর কোন এন্ট্রি আছে কিনা। খোকা এন্ড কঙে না, এটা নাই। পণ্য ফেরত দেওয়া হলো, এটা উল্লেখ করে নাই। কর্মচারীকে বেতন দেওয়া হলো 5,000 টাকা, বিজ্ঞাপন ব্যয়, এখানে আর কোনো এন্ট্রি আসবে না, যেহেতু কবির এন্ড সন্স এর কোন নামে কোনো এন্ট্রি নাই। এই ফেরত দেওয়াটা এটা হইতো যদি এখানে একটু নামটা উল্লেখ করতো, বা কবির এন্ড সন্স এর নিকট ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, এরকম কিছু লেখে, যেহেতু নাই আমরা এটা ধরবো না। তাহলে এই জায়গায় কিন্তু এন্ট্রি না। আমরা যেহেতু অঙ্ক শেষ, আমরা জেড টানবো 26,000 টাকা উভয় পাশে, এই পাশেও সমানভাবে টাকাটা লিখবেন আপনারা 26,000 টাকা। দেখেন ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে দুই পাশে টাকা সমান যে রাখছি, কিন্তু টাকা ডেবিট পাশে বেশি, সরি ক্রেডিট পাশে বেশি, বা ডেবিট পাশে টাকাই নাই। বলছি যেই ঘরে টাকাটা গ্যাপ থাকবো বা শর্ট থাকবো, সেই ঘরে হচ্ছে ব্যালেন্স সিডি। যেই ঘরে যেই, সেটা ডেবিট হোক ক্রেডিট হোক, যেই পাশে টাকা শর্ট থাকবো সেটাই হচ্ছে কি ব্যালেন্স সিডি। এবং এই ব্যালেন্স সিডিটা হবে যত টাকা শর্ট। এখানে দেখেন 26 ঠিক আছে, বাট এই ঘরে কোনো টাকাই নেই, আমরা ধরে নিতে পারি পুরো সম্পূর্ণ টাকাটাই ব্যালেন্স সিডি, এবং ব্যালেন্স সিডি হবে মাসের শেষ তারিখ, সেটা 30 অথবা 31। আমি বলছি যে যেহেতু আগস্ট মাস, আমরা হিসাব করি যে আগস্ট মাসটা কি 30 নাকি 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। দেখেন আগস্ট উপরে পড়ছে, 31 হবে। 2018 আগস্ট, জায়গা নেই, আমি এই জায়গায় দিলাম আগস্ট। এটা হচ্ছে ব্যালেন্স সি ডি, যত টাকা গ্যাপ আছে তত টাকায় পুরো সম্পূর্ণ 26,000 সিডি। এবার যত টাকা সিডি, এর বিপরীত পাশে, এর বিপরীত অর্থাৎ ডেবিট পাশে কিন্তু আমরা সিডি পাইছি, তাহলে আমরা বলতে পারি ক্রেডিট পাশে পরবর্তী মাসের 1 তারিখ হবে ব্যালেন্স বিডি, অর্থাৎ আগস্টের পরে কি সেপ্টেম্বর, সেপ্টেম্বর 1, এই যে সেপ্টেম্বর 1, এটা হচ্ছে কি ব্যালেন্স বিডি। সিডি যতটুকু, বিডিও সেম ততটুকু। দেখেন এই পাশে সিডি ছিল, এই যে সিডি, ডেবিট পাশে সিডি, ক্রেডিট পাশে বিডি হয়ে গেছে। এই যে সরি, এটা একটু নিচে দেন, আমি একটু লিখে রাখছি বেশি, একটু নিচে দিই আমরা। সেপ্টেম্বর 1 ব্যালেন্স বিডি কত টাকা? 26,000 টাকা। এবং এই বিডিটা কখন আটকাবেন না, জেড টানবেন না। তাহলে আমরা বুঝতে পারছি ডেবিট পাশে সিটি হয়েছে, ক্রেডিট পাশে আমরা ব্যালেন্স বিডি দিলাম। আশা করি এই এন্ট্রিটার মাধ্যমে, অর্থাৎ দিনাজপুর বোর্ডে 2019-এর এই কবির এন্ড সন্সের হিসাবের মাধ্যমে ক্ষতি বুঝতে পারছেন। আমরা আবারও নগদান হিসাবটি প্রস্তুত করব, এবং এই নগদান হিসাবটি আমরা পরবর্তী ক্লাস, মানে আরেকটি ভিডিও আপলোড করব, সেই ক্লাসে নগদান হিসাবটি আপনাদেরকে প্রস্তুত করিয়ে খতিয়ান হিসাবটি দেখাবো, অর্থাৎ পুরো সম্পূর্ণ বোর্ডটি আমরা এই সমাধান করব, তবে একটু খন্ড খন্ড ভিডিওর মাধ্যমে, কারণ আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়, যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে ভিডিও আপলোডগুলো দেওয়ার জন্য। এই জন্য আমরা একটু মানে শর্টকাটে আর কি একটি এন্ট্রির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।